সেক্রাম করছিলাম। আমরা জানি যে সেক্রামের একটি আমাদের যে পেলভিক বোনের পোস্টেরিয়র পাশে রয়েছে সামনের দিকে পিউবিস, এবং এই সেক্রামের দুই পাশে আইলিয়ামের সাথে বা ইলিয়ামের সাথে যুক্ত হয়ে সেক্রোইলিয়াক জয়েন্ট তৈরি করতেছে। এই সেক্রামের উপরে আছে বেস, নিচে আছে অ্যাপেক্স, আর চারটা সারফেস আছে, পেলভিক সারফেস আর হচ্ছে ডরসাল সারফেস। পেলভিক সারফেসে আছে কনকেভ, আর ডরসাল সারফেসটা আমরা বলতেছি ইরেগুলার। অ্যাপেক্সটা কক্সিসের সাথে যুক্ত করে সেক্রোকক্সিলার জয়েন্ট তৈরি করে। আচ্ছা, এবার এই সেক্রামে আমরা বলছিলাম গত ক্লাসে যে মাঝখানের এই অংশটা, এটা হচ্ছে মিডিয়ান সেগমেন্ট, আর এটা হচ্ছে ল্যাটারাল সেগমেন্ট। মিডিয়ান সেগমেন্ট কতটুকু? ফোরামেনের দুই ফোরামেনের মাঝখানে যতটুকু এরিয়া আছে সেটা হচ্ছে মিডিয়ান সেগমেন্ট, আর পাশে আছে ল্যাটারাল সেগমেন্ট। আচ্ছা, এখন মিডিয়ান সেগমেন্টে আমরা বলছি যে মিডিয়ান আসলে সেক্রামের আমরা জানি 5টা সেক্টর বোন আছে, সেক্টর 1, 2, 3, 4, 5। এই 5টা সেগমেন্টের সাথে 5টা সেগমেন্ট ফিউজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই বোনগুলো যদি আমরা ধরি, এই বোনগুলো আলাদা, তাই না? এটা এই বোনসের সাথে বা এই ভাটিগুলো আলাদা, এই ভাটিগুলো আলাদা, কিন্তু এখানে সবগুলো ফিউজ হয়ে গেছে। আচ্ছা, এখন এই সেগমেন্টের যদি আমরা এই একটা ভার্টিব্রা, যদিও লাম্বার ভার্টিব্রা, এটা হচ্ছে বডি, এটা হচ্ছে পেডিকেল, এটা হচ্ছে ল্যামিনা সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, এটা হচ্ছে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস, এটা হচ্ছে টাঙ্গাল প্রসেস। এখন এই যে মিডিয়ান সেগমেন্ট যেটা দেখে না, সেই মিডিয়ান সেগমেন্টের মধ্যে সমস্ত কিছু ফিউজ হয়ে যাচ্ছে। বডি ফিউজ হবে, স্টোরের সাইডে এই আর্টিকুলার প্রসেস ফিউজ হবে, পেডিকেল ফিউজ হবে, ল্যামিনা ফিউজ হয়ে যাবে, স্পাইনাল প্রসেস ফিউজ হয়ে যাবে, আর টাঙ্গাল প্রসেসটা শুধু লেটার পার্টে হয়ে যাবে। এখানে ফ্যাসেটও আছে, এখানে ফ্যাসেটও, এই ফ্যাসেটগুলো আমরা বলি যে কোস্টাল ফ্যাসেট, যেটা এটা আলাদা বড় আলোচনা আমি এদিকে আনতেছি না, এটাও এখানে কেউ ফিউজ হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে এই যে বডিগুলো ফিউজ হয়ে গেছে। পিছন দিকে এই ডরসাল সারফেসে যে বললাম আমরা, যেটা যে স্পাইনাস প্রসেস, অন্যান্য প্রসেস, সমস্ত কিছু ফিউজ, আর্টিকুলার প্রসেস, সমস্ত কিছু ফিউজ হয়ে যাচ্ছে। এখন তো এইটাকে আমরা বলতেছি আলা, এটাই কি বলতেছি আমরা? আলা। আর এই S1 ভার্টিব্রার এই যে সামনের দিকে যে বর্ডার প্রমিনেন্ট পার্ট, এটাকে বলতেছে সেক্রাল প্রমোটরি। ঠিক আছে, এখানে আমরা দেখি যে সেক্রামে এই যে অংশটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেক্রাল হায়াটাস, হচ্ছে সেক্রাল হায়াট। আর এটা বললাম যে S5 এর বেজের সাথে সেক্রোকক্সিলার জয়েন্ট তৈরি করতেছে। এখন আমাদের এই যে সেক্রামে মিডিয়ান পোর্শনে এগুলি কি আছে, এক একটা বডির সাথে সেক্রাল ক্রেস্ট তৈরি করতেছে। হ্যাঁ, একটা ক্রেস্ট। আচ্ছা, এটা তো কম বেশি বললাম একটু আগে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে পিছনে স্কেলটা নিয়ে এসো, পিছনে দেখো, এটা হচ্ছে আমাদের ইরেগুলার। এই যে প্রত্যেকটা S1 এর স্পাইনাস প্রসেস, S2, S3, S4, S5 স্পাইনাস প্রসেসের মিডিয়ান ক্রেস্ট, এটা কী বলতেছি আমরা? মিডিয়ান ক্রেস্ট। আর এখানে এই যে ফ্যাসেটগুলি আর্টিকুলার প্রসেসে আরেকটা ইন্টারমিডিয়েট ক্রেস্ট, লালটা। আর পাশে আরেকটা হচ্ছে যে আমাদের লেটারাল সাইডে, এটা হচ্ছে লেটারাল ক্রেস্ট। তো 3টা ক্রেস্ট আমরা পেলাম এখানে। এখন এইটা যে আমরা দেখতেছি এই চিত্রটা, এটা হচ্ছে সেক্রাল ক্যানেল। এটা কি বলতেছি আমরা? সেক্রাল ক্যানেল। এখানে আমরা বলতেছি যে এই যে ছিদ্রগুলো সেক্রাল পেলভিক ফোরামেন, এটা। আর এখানে হচ্ছে সেক্রাল ডরসাল ফোরামেন, এটা হচ্ছে ডরসাল ফোরামেন। আচ্ছা, এখন এই প্রত্যেকটা S1, S2, S3, S4, S5 এ
S5-এ কিন্তু কি হচ্ছে, S5-এর যে ল্যামিনা এটা কিন্তু ফ্রি, ল্যামিনাগুলো ফ্রি হয়ে একটা আর্চের মতো তৈরি করতেছে। আর এটা হচ্ছে সেক্টর হাইটাস, যেটা আমরা বললাম না। তো এখানে আমরা বলতেছিলাম যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে L5, L4, L3, L2, এই 2 আর 1 এর মাঝখানে স্পাইনাল কর্ড কিন্তু শেষ। হ্যাঁ, স্পাইনাল কর্ড এখানে শেষ। অর্থাৎ ব্যাপারটা এরকম যে যদি আমরা এখানে ধরি, আমরা যদি এই চিত্রটা দেখি চিন্তা করি যে এই L1 ধরো L1 আর এটা হচ্ছে L2, ঠিক আছে? এখানে কি শেষ হয়ে গেছে? স্পাইনাল কর্ড, ব্রেন, স্পাইনাল কর্ড আর ব্রেন। আমরা ধরো এই একটা ব্রেন আইসা শেষ হবে কোথায়? L1 এবং স্পাইনাল কর্ড L2 মাঝখানে। কিন্তু এখানে স্পাইনাল কর্ড শেষ হবে, তারপরে কি হবে? স্পাইনাল কর্ডে এই যে এটাকে আমরা বলতে স্পাইনাল কর্ডের এবার কী বলতেছি আমরা? কোনাস মেডুলারি। কী বলতেছি আমরা এটাকে? কোনাস মেডুলারিস। আচ্ছা, আর এটা হচ্ছে এটাকে বলতে হচ্ছে ফাইলাম টার্মিনালিস। কী বলতেছি আমরা? ফাইলাম টার্মিনালিস। কী বলতেছি আমরা? ফাইনাল টার্মিনালিস। এখন আর এখান থেকে যে চুলের মতো যেগুলো আসে সেগুলো আমরা কী বলি? সেটা হচ্ছে কোনাস মেডুলারি, কর্ডা ইউনা। কী বলতেছি আমরা? কর্ডা ইউনা। আচ্ছা, এটা খেয়াল করতে হবে। হ্যাঁ, এই যে আমাদের যে স্পাইনাল কর্ডের এখানে কি থাকবে? ম্যানেঞ্জাস থাকবে। কি থাকবে এখানে? ম্যানেঞ্জাস। 3টা লেয়ার থাকবে, তাই না? আমরা জানি সবাই 3টা লেয়ার। তাহলে ভিতর লেয়ারটা হচ্ছে পায়ামেটার। ভিতরটা কি? পায়া। পরেরটা অ্যারাকনয়েড। হ্যাঁ, তারপরটা কি আমাদের? ডুরা, তাই না? তাহলে এই ডুরাল মেটারটা শেষ হবে কোথায়? S2-তে। কোথায় শেষ হবে? S2। এই লেয়ারে এখানে L1, L2 থেকে স্পাইনাল কর্ড শেষ হচ্ছে, কিন্তু ম্যানেঞ্জাসের কোন পার্টটা? এই কোনটা আসছে? ডুরা মেটার। আর ডুরা মেটার থেকে তার নিচে কে আসছে? পায়ামেটার লেয়ার আছে। তাহলে স্পাইনাল কর্ড শেষ S2-তে, আর S2 পর্যন্ত কি আসছে? ডুরা মেটার আসছে, আর নিচে কে আছে? পায়ামেটার আছে, কি ম্যানেঞ্জাস আছে। কিন্তু ক্লিয়ার না ব্যাপারটা? আচ্ছা, এবার আসো যে এই নার্ভ, আমরা বলছিলাম যে নার্ভ নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, দেখো নার্ভ বলতে আমরা বোঝাচ্ছি যে প্রত্যেকটা স্পাইনাল কর্ডের আমরা নার্ভ জানি আমরা, তাই না? নার্ভ জানি। সেই নার্ভগুলো আমরা কি জানি? নার্ভের এই যে প্রত্যেকটা নার্ভ, যে স্পাইনাল কর্ড, এই যে এখানে স্পাইনাল কর্ড আছে, তাই না? এই স্পাইনাল কর্ডে আমরা দেখতেছি যে নার্ভ, ধরো এটা যদি একটা স্পাইনাল কর্ড হয়, এটা যদি আমরা আঁকি এরকম, তাহলে এটা যদি ভেন্ট্রাল হর্ন হয়, এটা ডরসাল। তাহলে এই স্পাইনাল নার্ভ এখান থেকে তৈরি হবে, ঠিক আছে? স্পাইনাল নার্ভ এটা হচ্ছে তোমার ভেন্ট্রাল, এটা হবে ডরসাল, তাই না? ডরসাল নার্ভ আর কি, রেমাই ডরসাল, রেমাই, ভেন্ট্রাল, রেমাই, তাই না? এখন এই রেমাইগুলো খেয়াল করতে হবে। এই রেমাইগুলো সেক্ট্রাল এই পোর্শন কিন্তু আসছে, স্পাইনাল কর্ড আসছে, আসার পর ভেন্ট্রাল রেমাই এই ভেন্ট্রাল এই পোর্শন দিয়ে বেরিয়েছে। ডরসাল রেমাই সেক্ট্রাল ডরসাল ফোরামেনাতে বেরিয়েছে। ক্লিয়ার না ব্যাপারটা? তাহলে আমাদের যদি বলি আমরা যে এই স্পাইনাল ক্যানেল দিয়ে, সেক্ট্রাল ক্যানেল দিয়ে কী কী ঢুকে? ধরো আমরা বললাম যে তোমার এই স্পাইনাল কর্ডের যে ফাইলাম টার্মিনালিস লাগে, যেটা আমরা বললাম, এটা আঁকলাম না, ফাইলাম টার্মিনালিস ঢুকে। তারপরে তোমার আরও বেশ কিছু নার্ভ ঢুকে, কিন্তু যদি বের হয়ে যায়, বের হওয়ার সময় কিন্তু সবগুলি বের হয় না। যেমন ধরো এই যে ভেন্ট্রাল 4 পর্যন্ত 4 ডরসাল রেমাইগুলো এখানে আসছে, কিন্তু ডরসাল 5 তোমার ডরসাল রেমাই এখানে নাই। এটা কী করছে? এটা কক্সিজাল নার্ভ হিসাবে প্রেজেন্ট করছে, কিন্তু এখানে শেষ হয়ে গেছে। অর্থাৎ এগুলো নিচে তার নামে নেই। এগুলি কি কক্সিজাল যে নার্ভগুলো, কক্সিজাল নার্ভ গেছে, কক্সিজাল সাপ্লাই দিচ্ছে। অতএব
যা ঢুকতেছে তা পুরোপুরি সব সব কড়াই ফাইলাম টার্মিনাল হায়াটা দিয়ে সব বেরোচ্ছে। আরও অনেকগুলো বিষয় আছে, সবগুলো এটা আরও ইলাবিওট আছে, আমরা পরের ক্লাসে আমরা আলোচনা করবো। এবার আসো আমাদের যে কী কী লিগামেন্ট, অনেকগুলো লিগামেন্টও আছে আমাদের এই সেক্রামে। এই লিগামেন্টগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ। আসলে কিছু মাসেলের নাম আমরা জেনে রাখি। আমরা জানি যে আমাদের এখানে এখানে তোমার ই শেপ, এই ই শেপ হইল না, দেখো এই এটা ই হইল না, ই কিরকম এরকম না, ই শেপ একটি স্পেস আছে যেটাকে আমরা বলতেছি যে মাসেল লাগে, সেই মাসের নাম হলো পাইরিফর্মিস। ই শেপ মাসেলটা এখান থেকে তৈরি হয়ে এই রেটাসাইটিক নার্ভ দিয়ে এখান থেকে এসে আমাদের আসতেছে আমাদের, হ্যাঁ, এই যে অ্যাপেক্সে লাগতেছে। কোথায় লাগতেছে? আমাদের ডিটা টকেন্টাস অ্যাপেক্সে। কে লাগতেছে? পাইরিফর্মিস। এবার আসো যে এই জায়গাটাতে লেটারাল বর্ডার, এই জায়গাটাতে কি লাগতেছে তোমার? সেক্রো স্পাইনাস লিগামেন্ট এবং সেক্রো টিউবুলাস লিগামেন্ট লাগবে এবং সেক্রো কক্সিজাস লিগামেন্ট লাগবে এইসব জায়গাগুলিতে। এবার আসো পিছন দিকে আমাদের কী কী মাসেল লাগবে? এইটা ইউ শেপ একটা আকৃতি লাভ করবে, যেটা নাম হলো ইরেক্টর স্পাইনি। কী মাসেল লাগবে? ইরেক্টর স্পাইনি লাগবে, হ্যাঁ। আর এই যে কনকেভ, এই কনকেভ জায়গাগুলিতে কে লাগবে? মাল্টিফিটাস। কে লাগবে? আর এই যে এই কোণাটাতে লাগবে তোমার গ্লুটিয়াস ম্যাক্সিমাস। কে লাগবে? ম্যাক্সিমাস। ঠিক আছে, আচ্ছা। আর সেক্রো কক্সিজিয়াস লিগামেন্ট যেটা বললাম আমরা, এইটা লাগবে কোথায়? এখান থেকে এখানে লাগবে। মোটামুটি এখানে মাসেলটা কি কি? ইরেক্টর স্পাইনি, মাল্টিফিটাস হলো মেন, আর হলো গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এই হচ্ছে মাসেল। আমাদের রইল কি? লিগামেন্টগুলো টু দ্য পয়েন্টে আমরা জানবো। আরেকটা কথা তোমাদের বলে রাখি যে এই যে তোমার লেটারাল সারফেস, এটা অরিকুলার পার্ট বা আর্টিকুলার পার্ট, একটা হচ্ছে নন আর্টিকুলার পার্ট, এটা লেটার 1/3। আর অ্যান্টোরিয়র, এই যে ধরো যেখানে সেকেন্ডটা আছে, এটা হচ্ছে অরিকুলার পার্ট, হ্যাঁ, যেটা সাইনোভিয়াল জয়েন্ট। আর লেটারাল 1/3 দেখো যেটা এই যে জায়গাটাতে, এটা হচ্ছে নন আর্টিকুলার পার্ট, যেটা হচ্ছে তোমার ইন্টার স্যাক্রোইলিয়াক লিগামেন্ট লাগে। কি লাগে? ইন্টারোসিয়াস স্যাক্রোইলিয়াক ইন্টারোসিয়াস লিগামেন্ট লাগে। ঠিক আছে না? এই জায়গাটা তো বলছি যে দুই ধরনের এই স্যাক্রোইলিয়াক জয়েন্টে দুই ধরনের জয়েন্ট থাকে, একটা হলো সাইনোভিয়াল জয়েন্ট, একটা হলো সিনডিসমোসিস জয়েন্ট বলছিলাম। এই কারণে মোটামুটি এই হচ্ছে আমাদের সেক্রামের মাসেল কিছু পার্ট। স্ক্যান তো বললাম না, আচ্ছা। এই জিনিসগুলো একটা গুরুত্বপূর্ণ কথা বলিনি আমরা, সেটা হচ্ছে আমাদের যে সেক্রাল অ্যাঙ্গেলটা হচ্ছে এরকম। যেমন ধরো যদি আমরা একটা অ্যাঙ্গেল যদি এরকম করে টানি, ধরো এই সেক্রামটা তো এরকম আছে একটু বাঁকার সামনে থেকে, আর হেডটা থাকবে এরকম সোজা, হ্যাঁ। তাহলে আমরা দেখতেছি যে এটা যদি এরকম থাকে, ধরো এটা হচ্ছে হরিজন্টাল, আর নিচে থাকবে হলো এটা এরকম, আবার বাস্তবে আছে হলো এরকম। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এটা যে অ্যাঙ্গেলটা দাঁড়ালো, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। কত অ্যাঙ্গেল? 30 ডিগ্রি। ধরো এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। কেন 30 ডিগ্রি? সেক্রাম এরকম না, সেক্রাম এরকম। এই যে হরিজন্টালের সাথে এটা যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কে আছে? সেক্রামটা আছে। এখন এই 30 ডিগ্রি যদি বেশি হয় তাহলে কী হবে? হাইপারলর্ডোসিস হবে। কী হবে? হাইপারলর্ডোসিস হবে। আর এটা যদি কম হয় তাহলে হবে হাইপোলর্ডোসিস হবে। এটা আমরা যদি লিখে দিই প্রেসক্রিপশনে, তাহলে রেডিওলজিস্টরা যারা অ্যাক্সেপ্ট করে তারা কিন্তু বন্ধ করতে পারবে। হাইপার মানে এই অ্যাঙ্গেলটা কতটুকু, সেক্টরাল অ্যাঙ্গেল কতটুকু গুরুত্বপূর্ণ। সেক্টরাল অ্যাঙ্গেল দিয়ে অনেক কিছু কিন্তু মেজারমেন্ট করা হয়, অপারেশন কাজে লাগে। ডায়াগনোসিস আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। মূলত এই ছিল আমাদের সেক্টরামের গুরুত্বপূর্ণ পার্ট, এগুলো আমাদের জানতেই হবে। পরবর্তী ক্লাসে আমরা কী জানবো? লিগামেন্টগুলি জানবো, আর সেক্টরাল ক্যানেল দিয়ে কী ঢুকে আর কী বের হয় এটা আরও বিস্তারিত জানবো।
আজকে পর্যন্ত।